Thank you. First and foremost, a big thanks to NDM for the Bangladesh 2.0 reform proposals. এটা দেখে খুবই চমৎকার মানে একটা সেট অফ প্রপোজালস আমরা পেলাম অ্যান্ড এখান থেকে কয়েকটা জিনিস মানে খুব অবভিয়াস এবং বিদ্যমান হয়ে আসছে। একটা হচ্ছে যে আমরা আপনাদের এখানে এই প্রেজেন্টেশনটা আমি খুব ক্লোজলি দেখলাম, শুনলাম এবং আমি যতটুকু গ্ল্যান্স করে দেখলাম আপনাদের সমস্ত জিনিস যা আপনারা বলেছেন এবং ক্যাপচার করেছেন এগুলা আমাদের ডিসকাশনের মধ্যে আছে। আমরা রিফর্ম কমিশনে উই আর ডিসকাসিং অল অফ দিস আর কামিং আপ, আমাদের আলোচনার মধ্যে আসছে। আমরা এই সমস্ত বিষয়ে পাবলিকদের কাছ থেকে শুনছি, আমরা এখন অংশীজনদের সাথে কনসালটেশন করছি, তাদের কাছ থেকে আমরা এগুলা শুনছি এবং আমাদের নিজেদের কমিশনের আলোচনার মধ্যেও এগুলো সব উঠে এসেছে। সুতরাং কনগ্রাচুলেশনস, ভেরি পার্টিনেন্ট, খুবই সুন্দর প্রপোজালসগুলোর জন্য। এটা আমাদের কাজ অনেকটা সুবিধার করে দেয় আপনাদের এত ক্লিয়ার অ্যান্ড কনক্রিট প্রপোজালস গুলোর জন্য। আরেকটা জিনিস আমি একটু নোট করব, দিস ইজ দ্য আমার মনে হয় দিস ইজ দ্য নিউ ফর্ম অফ and generation of political parties moving forward, having a research wing that does these kind of reform proposals. So thank you, I acknowledge it, and this is the really new, the new Bangladesh that we're looking for, where political parties focus on nation building rather than, inward looking activities. এটা আর এখানে কয়েকটা জিনিস আমি মানে সব প্রত্যেকটা এরিয়াই মানে খুব ভালোভাবে উঠে এসছে। মানে আমাদের আপনারা যা প্রপোজ করেছেন এগুলো আমাদের আলোচনার মধ্যেও আছে, কিন্তু কিছু কিছু জিনিসগুলো দেখে আমি খুব খুশি লাগলো। সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড বাজেটারি অটোনমি অফ দ্য ইলেকশন কমিশন খুবই জরুরি এবং এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এই ব্যাপারে আমরা খুব গভীরভাবে আলোচনা করছি। আমরা দেখলাম যে আপনারা প্রপোজ করেছেন, আমরা অনেক রকম নির্বাচনী ব্যবস্থার কথা শুনছি অংশীজনদের কাছ থেকে, স্টেক হোল্ডারদের কাছ থেকে। এখন আমরা লিখিত প্রপোজাল পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলদের কাছ থেকে। তো এক এক রকম অংশীজন রাজনৈতিক দল এক রকম প্রপোজাল করছে। আপনারা বাইক্যামেরাল সিস্টেমটা প্রপোজ করেছেন, এইটা আমাদের এগেন আমাদের আলোচনার মধ্যে এটা এবং সংখ্যানুপাতিক পিআর সিস্টেম এগুলো সব আছে। কিছু কিছু কঠিন জায়গা যেগুলো হচ্ছে গিয়ে ক্যাম্পেইন ফাইন্যান্সিং, এগুলো আপনারা বলেছেন, এগুলা নিয়ে ডিসকাস করা খুবই জরুরি কিন্তু খুবই ডিফিকাল্ট। এগুলো এই এরিয়ার সংশোধনীগুলো সংস্কারগুলো আপনারা যখন আলোচনা করবেন আমি দুটা জায়গায় একটু আপনাদেরকে হাইলাইট করতে চাচ্ছি যে আলোচনার সময় যেতে উঠে আসে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট women's political participation. This space is extremely important. We want qualitative based participation of women. We want quality over quantity. So এখন currently যে সিস্টেমটা আছে পার্লামেন্টে, that's not based on যোগ্যতা, এটা যোগ্যতার উপর ভিত্তি করা না, nor is it based in any way on merit. সুতরাং কনসিডারিং আ ডিরেক্ট ইলেকশন প্রসেস, আপনাদের কি ধারণা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসিপেশন কিভাবে বাড়ানো যেতে পারে? আমাদের কমিশন থেকে আমরা চিন্তা করছি এবং আমরা অনেক অংশীজনদের থেকে শুনেছি কিছু মানে প্রপোজাল, বাট একটা প্রপোজাল খুব মানে স্ট্রংলি আসছে, সেটা একটা ঘূর্ণায়মান পদ্ধতি, রোটেশনাল সিস্টেম। সো অ্যাজ ইউ আর ডিসকাসিং মেবি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট. And the other point that has come up very strongly, and we are also thinking quite deeply within the Commission, is the issue of Probashi voting, out of country voting. A lot of expats have really strongly weighed in and said that they would like to be able to vote, and how we would do that and how that would come about. That's also something that we're looking at very closely. এটার সাথে ক্লোজলি রিলেটেড হচ্ছে পোস্টাল ভোটিং। আপনারা অনেকে বলেছেন যে নির্বাচনের দিন যারা কর্মরত থাকেন, যেরকম ফর এক্সাম্পল আমাদের গণমাধ্যমের কলিগরা, ওনারা বিজি থাকেন, ওনারা যদি এরকম কিংবা হসপিটাল কর্মী কিংবা দেয়ার হোল বাঞ্চ অফ পিপল, তাদের জন্য যদি আগে ভোট দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, দ্যাট মাইট বি গুড। এই ব্যাপারটা নিয়ে আপনারা কি চিন্তা করছেন সেটাও আমরা একটু শুনতে পারলে ভালো হবে, so that we can get the input. But overall, thank you NDM for this comprehensive proposal. It's excellent এবং there's not a single area যেটা আমি বলবো আমরা আলোচনা করছি না আমাদের কমিশনে এবং আমরা সবকিছু। থ্যাংক ইউ।